এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে থেকে নতুন ভিডিও শুরু করছি, জার্নিওয়ালা ব্লগ, আর নতুন ফোনে। তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, স্কিপ না করে, আর এনজয় করো। আমাদের লাগেজ 1, 2, 3, 4, আর আম্মুর কাছে একটা ছোট ব্যাগ, তোমাদের দাদা ভাইয়ের কাছে। এই যে বাবু সকাল সকাল উঠে পড়েছে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো। ওইদিকে তোমাদের দাদা ভাই তালা ঠালা মারছে সব। চলো লাইটটাকে জ্বালিয়ে রাখো। হ্যাঁ, ছোট লাইটটা জ্বালিয়ে রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাপরে, কোনোদিন এরকম অভ্যাস নাই এত সকাল সকাল ঘুম থেকে ওঠা আমাদের। দেখো বরফের রাস্তা পুরো অন্ধকার, এই চলে যাচ্ছি রাস্তা দিয়ে পুরো। এখন যাবো পুরো খাগড়া স্টেশন। অ্যাকচুয়ালি ওখান থেকে ট্রেন আছে, ওখান থেকে ট্রেন ধরবো, দিয়ে যাবো মালদা টাউন। তো মালদা থেকে আবার তখন ট্রেন চেঞ্জ করতে হবে আমাদের। এই দেখো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, পুরো অন্ধকার, ঘন কুয়াশা। বেশ ভালোই লাগছে না দেখতে? ওর এত আর্লি মর্নিংয়ে এত কুয়াশার মধ্যে দিয়ে যাওয়া অনেকটা আলাদাই অনুভূতি বলতে গেলে। ভিডিও শুটটা আমি নিজেই করছি, কারণ আমি সামনে বসে আছি আর ওরা সব পেছনে বসে আছে। সো এখন ফার্স্ট স্টেপ চলে আসলাম আমাদের খাগড়া স্টেশন। হয়তো ওরা দুজন মিলে ব্যাগ নিয়ে, রিম্পা আর মা তো বাবুকে নিয়ে নিয়েছে। হয়তো বাজে এখন 6টা। পুরো স্টেশনের ধার দেখো পুরো ফাঁকা একদম, কিন্তু এখানে লাইট লাইট করছে যেহেতু হাই মাস্ট আছে। যাই, এখন ট্রেন আছে আমাদের কটায়? 6টা কততে? ওরকমই কাছাকাছি দেখছি। ভোরবেলায় দেখো কাকেরা এসে জমায়েত হয়েছে স্টেশনে, আর স্টেশনটা একদম খালি রয়েছে, আর একটা হাওয়া বইছে স্নিগ্ধ, বেশ ভালো লাগছে। আর পুরো না অনেকটা এরিয়া জুড়ে দেখো খাগড়া স্টেশনটা। বহরমপুর স্টেশনের থেকেও মানে এই স্পেসগুলো যেন অনেকটা বড়। চলো আমরা এবার এগোই। দুজন মিলে দেখো স্টেশনে একদম সেই পায়চারি করছে। অ্যাকচুয়ালি বাবুর মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে, ঘুমের ঘোরে ও ঢলঢল করতে করতে হাঁটছে। বেশ ভালো লাগছে, সকাল সকাল হচ্ছে কি। বাবু টুপি খুলিস না, ঠান্ডা লাগছে। ফার্স্টে যখন সকালবেলায় ঘুম থেকে উঠি না বাড়িতে, তখন না গরম লাগছিল। আমি তো ভাবছিলাম যে বাবা এত গরম, তারপরে যখন স্টেশনে এসে বসলাম এখন অনেক বেশি ঠান্ডা লাগছে। তো ট্রেন এখনো আসেনি, আসছে, আসু ট্রেনে উঠবো। আর ওই দিক দিয়ে হচ্ছে আর ওই দিক দিয়ে প্রিন্স আর প্রিয়া উঠছে তোমার আজিমগঞ্জ থেকে, আমরা দিয়ে একসাথে হয়ে যাবো। সো ফাইনালি আমরা উঠে গেলাম এখন ফার্স্ট ট্রেন, মানে ফার্স্ট ট্রেন। আরও ট্রেন বাকি আছে আমাদের। তো বাবু আর রিম্পাত এখানে আছে, আমরা সব উঠে গেছি, ব্যাগ ফ্যাগ লাগেজ সব কমপ্লিট, ভালো করে রেডি। ওইদিকে বসে আছে, ও খাগড়া স্টেশনে উঠবে এক্ষুনি, এরপরেই দাঁড়াবে। সরি সরি সরি, আজিমগঞ্জ স্টেশনে উঠবে না, আমাদের যেটা প্রথমে ওইখান থেকে ওঠার কথা ছিল। ঘুমিয়ে গেছো? কিছু বলবে? এই তো প্রিয়া উঠে গেল, এদিকে প্রিন্স উঠে গেল, আর নিচে আবার রাখতে এসেছিল ওদেরকে। কিরে কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় যাবি? গরম চপ মুড়ি খাওয়া। কোথায় যাবি বল? পাপার কাছে। পাপার কাছে যাবে। ফোন দেখি চুপ করানো হলো। I think we all thought that we did the right thing, but it didn't turn out that way. It's been heavy and we started. নেমে গেলাম মালদা টাউনে আমরা সবাই মিলে। ওরা তো আগে আগে চলে গেছে, পেছনে আমি ক্যামেরা করছি। অ্যানাউন্স করছে আমাদের বন্দে ভারত, এরপরে সেকেন্ড ট্রেন আছে বন্দে ভারত। তো সেটা আছে 1 নম্বরে, সেটা চলে যাবো আমরা। চলো রিম্পা। কই 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 সব ব্যাগ নিয়ে ব্যস্ত। ওইদিকে তো বাবু ঘুমিয়ে গেছে পুরো। এ কি করছিস? চল চলো।
মালদাতে নেমে একটু চা ব্রেক হচ্ছে, মানে চা খাওয়ার জন্য মানে কি একটা হচ্ছিল, তো যদিও চা খাচ্ছি না, কফি খাচ্ছি। এখানকার চা মানে স্টেশন প্ল্যাটফর্মের চাগুলো অত একটা ভালো হয় না, তাই ওই যে ওখানে আম্মু বসে আছে বাবুকে নিয়ে, বাবু চলছে। আর এ দেখো এখানে আছে, আমাদের লাগেজ এখানে আছে। রাজু এসেছে, ও তো এখানেই থাকে, তাই আমাদের সাথে দেখা করতে। ইয়ে কই বাবু, কই বাবু? ফাইনালি আমাদের নিউ জলপাইগুড়ি যাওয়ার বন্দে ভারত চলে এসেছে। চলো এখন বন্দে ভারত চলে এসেছে। বন্দে ভারতে ফার্স্ট টাইম বন্দে ভারতের সাক্ষী আমরা সবাই হলাম, মানে অনেকদিন ইচ্ছে ছিল বন্দে ভারতে যাবই, তো ফাইনালি সেটা আজ পূরণ হচ্ছে। চলো এবার এই তো ওঠে 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 ওঠো 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 ওঠো। এই তো প্যান্ট্রি পুরো এটা। চলো ঠিক আছে, এই তো বাংকারে সুন্দর। ব্যাগগুলো তুলে দিতে হবে এবার। কোথায়? এখানে না, 5, 6, 7, 8। ট্রেনে উঠে পড়েছি আমরা, এই যে পরপর আমি, তোমাদের দাদা ভাই, আম্মু, আর ওইদিকে প্রিয়া, প্রিন্স আর বাবু, তো আমার কোলে বাবু আছে। ও আমরা কোথায় যাচ্ছি সেটা কি এখন বলে দিতে হবে? আমরা যাচ্ছি টুয়ার্স, যেখানে তোমার জঙ্গল সাফারিরও একটা প্ল্যান রয়েছে, আর যেটা কি রয়েছে 7 পয়েন্ট, অনেক কিছু একসঙ্গে, জঙ্গল, পাহাড়, নদী সব দেখতে পেয়ে যাবে। ফাইনালি আমাদের প্রথমে তো জল দিয়ে দিয়েছে, তারপরে এখানে বিস্কিট, আর তার সাথে এই যে একদম পুরো রেডিমেড টি, গরম জল দিয়ে দিয়েছে। এবার চাটা শুধু বানিয়ে বিস্কিট দিয়ে একদম এনজয় করব। আর এইখানে বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আর এরমভাবে চা এনজয় করতে না জাস্ট দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এখনো অবধি কিন্তু পান করিনি, জাস্ট এই যে ফিলিংসটা, এটাই আমার অনেক বেশি ভালো লাগছে। আম্মু কেমন লাগছে? ভালো। পিয়া কেমন লাগছে? তোমাদের দাদা ভাই বানিয়ে দিচ্ছে চা। আরশের এখনো ঘুম ভাঙেনি, বেটা ওঠো। ও একটু ঘুমিয়ে নিল আর কি। প্রিন্স তো ওইদিকে ফোন দেখতেই ব্যস্ত। এখানে তো আমাদের লাঞ্চ চলে এসেছে, কিন্তু লাঞ্চে কি কি আছে চলো আমরা হচ্ছে দেখে নিই কি আছে। সবাইকারই দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে কি একটা ফুলকপি দিয়ে আলু ভাজা দিয়েছে, এখানে চিকেন কষা দিয়েছে, ডাল দিয়েছে, রাইস দিয়েছে, রুটি আছে, আর কেচাপ আছে মানে আচার, পিকল, এখানে দহি, স্পুনও আছে। এই এখন আইসক্রিমটা একটু এনজয় করি, দইটা খেয়ে না হজম হয়ে গেছে খাবারটা। বাবু আর আমি দুজন মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম, তো আম্মু এখন বাবুকে নিয়ে বাইরে গেল। আমরা এখন আইসক্রিমটা খেয়ে দিয়ে তারপরে আমরা নামবো কোথায়? 1:30 ওখানে। তারপরে আবার আসবে গাড়ি, অলরেডি ড্রাইভার ফোন করে দিয়েছিল না, দেন ওখান থেকে আবার আমরা যাবো গরুমারা। আর এই তো আমাদের এখানে 3টে আলু রাখা আছে। এই জাস্ট আমরা এখনই নামলাম বন্দে ভারত থেকে এনজিপিতে। এবার আমাদের গাড়ি তো অলরেডি এসে গেছে, আমরা এবার যাবো। এই যে এই আমাদের ব্যাগপত্র, চলো। সেই ভোর 6:30 ফ্রেশ গিয়ে কতক্ষণে ফ্রেশ হবো, তারপরে শান্তি পাবো আর কি।
নেমে পড়েছি, বাইরেও চলে এসেছি। এই যে এনজিপির যেটা মেইন, এই যে এখানে ইঞ্জিনটা রাখা থাকে, এটাই সবাই ফটো টটো তোলে। বাট এখন আমরা আমাদের গাড়ি রয়েছে, সেখানে যাব। চলো বাবু, কাকাও আর দোকান টোকান আছে, আর এখানে একটা কাজ চলছে। নেমে পড়েছে তাই কোল থেকে। দেখো এখানে একটা বড় ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, এবার উঠবো। চলো আসেন, দাঁড়াও আপনি চলে যান। বাবুকে নাও, বাবুকে নাও। দূরে দেখো এই যে ট্রেন যাচ্ছে, ভীষণ ভালো লাগছে, একদম অনেক ভালো লাগছে। Is this thing on? I can't tell, 'cause you never reply. ভিউ এনজয় করতে করতে যাচ্ছি, বেশ ভালো লাগছে না এটা দেখতে। চলে এসেছি, এসেই প্রথমে একটু চা খাবো আর কি। চলো চাটা খেয়ে নিই। রিসর্টে এসে এই জাস্ট হচ্ছে কি ফ্রেশ হলাম। বাবু কি নিলি? এই জাস্ট এক্ষুনি ফ্রেশ হলাম, আর চা খেয়ে মানে ফ্রেশটা হলাম, বাবুকেও খাইয়েছি। এখন আম্মুদের রুমে যাব চলো, আর পরে হোটেল সমেত হোটেলের রুম টুর দিয়ে দেবো নেক্সট ব্লগে। তোমাদের দাদা ভাই এখন রুমে মারছে তালা, এই যে, আর এই যে আরশ। আমরা এখন 3 জন মিলে যাচ্ছি আম্মুদের রুমে। চলো আমি ছেড়ে দিই আমাকে। হ্যাঁ হ্যাঁ চলো, সাবধানে চলো। রিসর্টটা পরে তোমাদের ভালোভাবে দেখাবো যে আমরা কোন জায়গায় আছি। কালো কালো হাগুগুলো কি পড়েছিল এইগুলো, তো ওটা দেখো, এই নিচে তাকিয়ে হাঁটো। বাইরেটা তো এটা। চলো, এই যে আম্মুদের হচ্ছে কি এইটা, এই রিসর্টের মধ্যে এই রুমটা আম্মুদের, পরে ভালোভাবে দেখাবো। ওঠার জায়গাটাই দেখো কি সুন্দর। আপনার এখনো ফ্রেশ হননি? আগে ফ্রেশ হতে হয় তো। বাবু বন্ধ করো, ভাবে আমি কি দেখি। রুমে এসে বসলাম, মানে আম্মুদের রুমে এসে ওরা ফ্রেশ হলো। প্লিজ তুমি আর আমি কি করছি গো দুজন মিলে? এই যে না না বাবা, আমরা দুজন মিলে এখন একটু পপকর্ন খাচ্ছি। ওই বয়সগুলো ভালো ছিল, গর্ডিন ছিল। আমি বলছি আমি একটু সাইড দিয়ে বাকি একটু বসাবো, অনেকক্ষণ তো কোলে নিয়েছে, সব বসে এখন সব পর্ব চলছে, সব গল্প। এই আমি কি করলাম? কই এটা 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 আছে তো, এটা অনেক আছে। আমি খেয়েছি। আছে তো, এই তো কত আছে, এই তো কত আছে, এই তো হ্যাঁ কত আছে, কত আছে, যা যা। বাবু তোমার কি হলো? চুপচাপ শুনছে নাকি? মামা কি করলে? মামাকে কি করবা? কি করেছি? মামা কি করে? মামু মুচকে দাও, ওই তো করলো তো। বাবু তুমি চলে আসলাম এখনই যে রুমে আমরা আছি সেই রুমে। এই রুমটা অনেকটা বড়, যেহেতু বাবুর জন্য। ওইটাও সুন্দর, এইটাও সুন্দর, রুম দুটোই সুন্দর, কিন্তু এটা একটু বড়, বাবুর জন্য নেওয়া হয়েছে। আর এখন একটু বাদে আমাদের হবে কি বনফায়ার, তার জন্য ভীষণ এক্সাইটেড আমি।
চিকেন বারবিকিউ সমস্ত কিছু দিয়ে বনফায়ার হবে। আজকে আমরা এরমই প্ল্যান করেছিলাম যে আজকের দিনটা এটা বনফায়ার করব, কাল পরশু 2 দিন ঘুরবো, তারপরের দিন বাড়ি ব্যাক। চলো, বনফায়ার আমাদের রেডি করে দিয়েছে, আমরা যাই এবার। চলো চলো, নিউ ইউনিক জিনিস বনফায়ার দেখবে, চলো চলো বেটা। চলো বাবু চলো। তুই কোনা বাবুর সোয়েটারটা কি চেঞ্জ করবে? না না, একদম পারফেক্ট আছে। চলো চলো, টুপি খুলবে না, একদম সামনে টেনে দাও টুপিটা। ওই টুপিটা টেনে দাও সামনে টেনে দাও। হ্যাঁ চলো চলো। এই যে চলো, আমাদের বনফায়ারের জায়গাটা আমরা যাই। কোন জায়গাটা রেডি করেছে তোমাদের দেখাই। এই যে এইরকম একটা সুন্দর জায়গা, এরকম একটা সুন্দর আলো জ্বলছে, তার সাথে চেয়ার টেবিল দিয়ে দিয়েছে। আর এই যে জ্বলছে এখানে আগুন, এখানে চেয়ার টেবিল সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এখানে আগুন জ্বলছে, আর বাকি জুগারুটা আসছে। এই তো সবাই আসছে। রিম্পা আর পারস দুজনে টুপি পরে নিয়েছে, দেখো। এই তো বনফায়ারটা বেশ সুন্দর লাগছে না, আগুনটা ফটফট করে জ্বলছে। এর কিন্তু এক্সপিরিয়েন্সটাই পুরো আলাদা। কিন্তু কি রে, ওইদিকে ওরাও চলে এসেছে। সব বসো বসো, বসার জন্য সিট করে দিয়েছে আমাদের, সুন্দর সিট করে দিয়েছে। আর উপরটা দেখো বেশ সুন্দর উপরে, তাই না? ভালো লাগছে। কেমন লাগছে বলো, এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? আরো বেটার লাগবে কিন্তু। হ্যাঁ, জুগারুটা আসুক। জোগাড়টা এই তো নিয়ে আসছে, তখন জোগাড়টা দিয়ে আরো সুন্দর লাগবে। এটা আমাদের জন্য শুধু, এটা অনলি ফর আমাদের। সব রুমে আছে, আমাদের পাশের রুমে আছে অনেক। আর চারিদিকে দেখো রিসোর্টটা পুরো অন্ধকার। কালকে পুরো রিসোর্ট তোমাদের পুরোটা রিম্পা দেখিয়ে দেবে, পুরো ট্যুর দেখিয়ে দেবে আমাদের। তারপর আমাদের রুমটা কেমন আছে সেটাও দেখিয়ে দেবে, পুরোটা দেখিয়ে দেবে। এখন তো অন্ধকার, সব লেবেল করে বসে গেছে এক এক করে। আর এদিকে বনফায়ার চলছে, এদিকে বসে আছে, ওদের শুটই শেষ হচ্ছে না, রিলস বানানো শেষ হচ্ছে না। আর আমি একদম ক্যামেরাম্যান হয়ে থেকে গেছি ঘুরতে এসে। ব্যাস, এরপরে চিকেন বারবিকিউ শুরু হবে। ঠান্ডা লাগছে না বাবা? গরম লাগছে। এটা আমি টুপি পরেছিলাম, টুপি পর্যন্ত খুলে দিলাম। এই যে এখানে আমাদের জুগারু করছে আর কি, মানে তোমার ওই আগুনটা তো জ্বলছিল আগে থেকে, যে আমরা তোমরা দেখলে। এরপরে এগুলো পরিষ্কার করে দিয়ে দিল গ্রিলটা, মানে বারবিকিউ করার জন্য। তো এটা এবার চিকেনটা আসবে। আজান হচ্ছে। এই যে এখানে চিকেন গুলো দেয়া হচ্ছে। চলো তোমাদের আরেকটু জুমে দেখায়। এই দেখো, আহা যা সুন্দর লাগবে না খেতে, মস্ত লাগবে। এই যে এখানে তোমার একটু পকোড়া নিয়ে নিয়েছি আমরা, এর সাথে কফি বলেছো না? কফি আসছে, অ্যাকচুয়ালি এনার্জি আনতে হবে, ভীষণ ঘুম পাচ্ছে। আর ওইদিকে বনফায়ারের জন্য ওটা রেডি হচ্ছে, বাবু ঘুমিয়ে গেছে তাই আমরা চলে আসলাম। থাক, উঠে যাচ্ছে তো তখন। ফাইনালি আমাদের চিকেন বারবিকিউ রেডি। এই তো সবকিছু জোগাড় টোগাড় করে দিয়েছে। এই তো এখানে কালার স্ট্রাকচার দেখে নাও পুরো। আর তার সঙ্গে কি দিয়েছে, চাটনি দিয়েছে, লেবু দিয়েছে, আর এটা কি দিয়েছে, লবণ, বিট লবণ। এখন রাতের ডিনার নিয়ে নিয়েছি, ডাল, জাম্বু সাইজের মাছ, ফুলকপি তরকারি, আলু ভাজা। আমার জিভে জল চলে আসলো মাছটা দেখে। Open your eyes.